হ্যালো বন্ধুরা, বিজে কিটের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা সেল এন্ট্রি ট্যালিতে করতে পারবেন। তো তার জন্য বন্ধুরা প্রথমে আপনাদের ট্যালি ওপেন করে নিতে হবে। এখানে আমি আমার ট্যালি ওপেন করে নিয়েছি, আর এখানে আমার কাছে একটি সেল বিল আছে। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদের শেখাবো আপনারা সেল বিল চিনবেন কীভাবে, যেটি সেল বিল। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বড় বড় অক্ষরে যে নামটি লেখা আছে সেই নামটি যদি আপনার কোম্পানির নাম হয়, অথবা আপনি যে ট্যালিতে এটি এন্ট্রি করছেন সেই ট্যালিটির নাম হয়, অ্যাকাউন্টসির নাম হয়, তাহলে জানবেন সেটি সেল বিল, আপনার সেল বিল। অথবা বন্ধুরা, যদি আপনার কোম্পানির নাম ছোটোভাবেও লেখা থাকে তাহলে তার পাশে সোল্ড বাই লেখা থাকবে। অথবা আপনার কোম্পানির নামটি যদি প্রথমে থাকে কোনো ইনভয়েসের বা বিলের, তাহলে জানবেন সেটি আপনার সেল বিল। এবার আপনারা সহজেই বুঝতে পারলেন যে সেল বিল কাকে বলে। এরপর বন্ধুরা, আমি আপনাদের এন্ট্রি মারতে শেখাবো সেল বিলের। এই বিলটির এন্ট্রি আমি ট্যালিতে করে দেখাবো আপনাদের। এটি আমার সেল বিল, কারণ দেখুন এখানে বড় বড় অক্ষরে আমার কোম্পানির নাম লেখা আছে, আর এখানে আমার ট্যালিতেও সেম নামটি লেখা আছে, অর্থাৎ আমি অ্যাকাউন্টসে এন্ট্রিটি করব। তো বন্ধুরা, সেল বিল ট্যালিতে এন্ট্রি করার জন্য আপনাদের প্রথমে ভাউচার্সে যেতে হবে। ভাউচার্সে আপনি ক্লিক করতে পারেন, অথবা ভাউচার্সে এসে আপনি এন্টার প্রেসও করতে পারেন। এন্টার প্রেস করলে আপনি ভেতরে প্রবেশ করবেন, ও এসকেপ প্রেস করলে আপনি বাইরে চলে যাবেন। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আমি যত এন্টার প্রেস করছি আমি তত ভেতরে যাচ্ছি, আর যখনই আমি এসকেপ প্রেস করছি তখনই আমি বাইরে আসছি। অর্থাৎ এন্টার প্রেস করলে আপনি ভেতরে যাবেন, আর এসকেপ প্রেস করলে আপনি বাইরে আসবেন। অথবা আপনি ক্লিক করেও করতে পারেন। আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। ভাউচার্সে গেলাম, যাওয়ার পর আপনাকে সেল এখানে সিলেক্ট করতে হবে। আপনি F8 প্রেস করতে পারেন, অথবা সেলে গিয়ে ক্লিক করতে পারেন। সেল বিল এসে গেল, এখানে দেখতে পাচ্ছেন ওপরে সেল। এরপর বন্ধুরা করতে কী হবে, আপনাকে এখানে চেঞ্জ মোডে ক্লিক করতে হবে। দেখুন এখানে 3 ধরনের ইনভয়েস আছে: আইটেম ইনভয়েস, অ্যাকাউন্টিং ইনভয়েস, ভাউচার ইনভয়েস। তো আইটেম ইনভয়েস কাকে বলে বন্ধুরা? আইটেম ইনভয়েস সেই বিলগুলিকে বলে যে বিলগুলিতে কোনো আইটেম আছে। দেখুন এখানে শাড়ি একটি আইটেম আছে, তো এই বিলটি আপনার আইটেম ইনভয়েসে এন্ট্রি করতে হবে। অ্যাকাউন্টিং ইনভয়েসে যে বিলগুলিতে আপনার আইটেম থাকে না, সেই বিলগুলি অ্যাকাউন্টিং ইনভয়েসে এন্ট্রি হয়। ভাউচার ইনভয়েসেও কিছুটা অ্যাকাউন্টিং ইনভয়েসের মতোই। এটা দেখতে অনেকটা ভাউচারের মতো হয়, যেটি আমি আপনাদের ফিউচারে একটি ভিডিওতে শেখাবো। তো বন্ধুরা, এখন আমি আইটেম ইনভয়েসের এন্ট্রি করতে চলেছি এখানে। তো আইটেম ইনভয়েসে গেলাম, এরপর আপনি ক্লিক করতে পারেন, অথবা আইটেম ইনভয়েসের উপর এন্টার প্রেস করতে পারেন। তো আইটেম ইনভয়েস খুলে গেল আপনার। এরপর বন্ধুরা দেখুন পার্টি অ্যাকাউন্ট নেম। তো আমি সেল এখানে কাকে করছি? সেল এখানে আমি এই পার্টিকে করছি, টাইটানিক ড্রেসেস। তো বন্ধুরা, আমি এখানে টাইটানিক ড্রেসেস সিলেক্ট করব। তার জন্য আমাকে টাইটানিক প্রেস করতে হবে, এন্টার করতে হবে। কিন্তু বন্ধুরা হলো কি, এখানে টাইটানিকের নামে কোনো লেজার ক্রিয়েট করা নেই, সেজন্য এখানে উপস দেখাচ্ছে। তো আপনাকে টাইটানিকের নামে একটি লেজার ক্রিয়েট করতে হবে। তো লেজার ক্রিয়েট করার জন্য আপনারা কী করবেন বন্ধুরা, আপনি জাস্ট পার্টি অ্যাকাউন্ট নেমের কাছে আসবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমি এটি কেটে দিচ্ছি। এখানে এসে আপনি অল্ট সি প্রেস করবেন। এরপর এখানে আপনারা লেজার ক্রিয়েশন দেখতে পাচ্ছেন, তো এখানে লেজার ক্রিয়েট করতে পারবেন। এরপর আমি এখানে টাইটানিক টাইপ করে দেবো। এরপর বন্ধুরা এন্টার প্রেস করবেন। এরপর এখানে আন্ডার অ্যাকাউন্টসে আপনাকে দিতে হবে সানডি ডেটার। তো বন্ধুরা, সানডি ডেটার কাকে বলে? সানডি ডেটার অর্থাৎ আপনি যাকে সেল করেন। সানডি ক্রেডিটার হলো আপনি যার কাছে পারচেস করেন। তো এখানে যেহেতু সেল করছেন, তাই আপনাকে সানডি ডেটার্সে দিতে হবে, কারণ এটা আপনার ডেটার। এরপর বন্ধুরা আপনি এন্টার প্রেস করে আপনি এখানে অ্যাড্রেস দিতে পারেন, অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে অ্যাড্রেস ছেড়েও দিতে পারেন। এরপর আপনাকে এখানে জিএসটি নাম্বার দিতে হবে। এই বিলটিতে যেমন একটি জিএসটি নাম্বার এখানে দিয়েছে এরা, তো এই জিএসটি নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে দিতেও পারেন, অথবা নাও দিতে পারেন জিএসটি নাম্বার, এটা আপনার উপর নির্ভর করছে সম্পূর্ণ। তো আমি জিএসটি নাম্বারটি ছেড়ে দিলাম এখানে, বাট এখানে এটি অ্যাকসেপ্ট করে নিয়েছে জিএসটি নাম্বার ছাড়াও। এরপর বন্ধুরা দেখুন এখানে আপনার একটি পার্টি ডিটেলস আসবে, এখানেও আপনি এন্টার প্রেস করে কমপ্লিট করে দেবেন। এরপর বন্ধুরা সেলস লেজার, এখানে সেলস লেজার এই অপশানটিতে সেলস অ্যাকাউন্ট হয়, কিন্তু আমার এখানে সেলস অ্যাকাউন্ট নেই, তাহলে আমাকে আবার ক্রিয়েট করতে হবে। তার জন্য অল্ট সি আমি প্রেস করব। এরপর আমাকে আবার একটি লেজার ক্রিয়েট করতে হবে সেলস অ্যাকাউন্ট, কারণ এখানে আমি সেলস বিল এন্ট্রি করব। সেলস অ্যাকাউন্ট আপনার আন্ডারে যাবে সেলস অ্যাকাউন্টের মধ্যে। দেখুন সেলস অ্যাকাউন্ট, এন্টার করে আপনারা সেভ করে দেবেন। দেখুন বন্ধুরা, এরপর আপনাকে দিতে হবে নেম অফ আইটেম। আমার আইটেম কী আছে? তো আমার আইটেম আছে শাড়ি।
তো আমি এখানে একটি শাড়ির লেজার ক্রিয়েট করব। আবার আমি অল্ট সি প্রেস করব, এখানে শাড়ি টাইপ করব, শাড়ি আন্ডার্স প্রাইমারি থাকবে, ইউনিটে আপনাকে পিস দিতে হবে, কারণ শাড়ি পিসে বিক্রি হয়, পিস। এরপর আপনাকে জিএসটি ডিটেলস এখানে ইয়েস করতে হবে। এখানে বন্ধুরা আপনাকে জিএসটি ডিটেলস দিয়ে দিতে হবে। ট্যাক্সেবল সেম, যদি এইচএসএন কোড থাকে কোনো, এইচএসএন আপনি দিয়ে দিলেন, আমি একটা এইচএসএন এখানে দিয়ে দিলাম। ট্যাক্সেবল কত পার্সেন্টে কেটেছে, তো বন্ধুরা এখানে আমার এটি 2.5% কেটেছে। দেখুন সিজিএসটি 2.5%, এসজিএসটি 2.5%। এরপর আমি এখানে তাহলে ইন্টিগ্রেট ট্যাক্স 5% দেবো। 5% দিলেই সেন্ট্রাল ট্যাক্স ও স্টেট ট্যাক্স যে আছে ডিভাইড হয়ে যাবে। এরপর আমি এন্টার করে সেভ করে দেবো। এবার বন্ধুরা কোয়ান্টিটি, অর্থাৎ আপনি কতগুলো শাড়ি সেল করেছেন। তো বন্ধুরা এখানে আমার মিটার্সে আছে শাড়ি, আমি পিসেসে দিয়ে দিয়েছিলাম, তো আমাকে পিসেসকে সরিয়ে মিটার্স করতে হবে। তাহলে আমি আমার ট্যালিতে এলাম, এসে আপনি ব্যাক স্পেস করবেন, ব্যাক স্পেস করলে আপনি পেছনে আসবেন, এন্টার স্পেস করলে সামনে আসবেন, এসকেপ প্রেস করলে একদম বাইরে চলে যাবেন। আমি ব্যাক স্পেস প্রেস করলাম, অথবা আপনি আপনার মাউসের সাহায্যেও শাড়ির উপর ক্লিক করতে পারেন। এরপর শাড়ির উপর এসে আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল এন্টার। বন্ধুরা কন্ট্রোল এন্টার প্রেস করলে আপনার যে লেজারটি আছে সেই লেজারটির ডিটেলস আপনাকে শো করবে। এগুলো একটু আপনি করতে করতে আপনার প্র্যাকটিস হয়ে গেলে আপনি জেনে যাবেন শর্টকাট কি এগুলো কী আসে। তো আমি কন্ট্রোল এন্টার প্রেস করলাম, দেখুন খুলে গেছে আমার লেজারটি। এরপর বন্ধুরা আমি করব কি, ইউনিটসে আসবো, যেহেতু আমার মিটার ছিল আমি ইউনিটসে এসে অল্ট সি প্রেস করব, অর্থাৎ আবার একটি ক্রিয়েট করব, অল্ট সি ক্রিয়েট। আর দেখতে হলে কন্ট্রোল এন্টার, এখানে আমি দেবো মিটার এমটিআর, এন্টার প্রেস করব, ফর্মাল নেম এমটিআর আমি টাইপ করে দিচ্ছি, আবার এন্টার প্রেস করব। তো এমটিআর নিচ্ছে না আমার এখানে, আমি আর সরিয়ে চেষ্টা করলাম, তো এখানে একটি লিস্ট আসবে। এরপর বন্ধুরা এখানে আপনি এমটিআর প্রেস করবেন, তাহলে দেখুন মিটার্স এসে গেছে। এই মিটার্সটিকে আপনি ইউকিসিতে সিলেক্ট করবেন। ডেসিমেল প্লেসেস আমি আপনাদের আগেই বলেছি, পয়েন্টের পরে কোনো নাম্বার থাকলে সেটাকে ডেসিমেল প্লেসেস বলে, অর্থাৎ কতগুলো পয়েন্টের পরে আমরা নাম্বার চাই। তো আমি এখানে 3 দিয়ে দিচ্ছি, এন্টার 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 এন্টার, সেভ হয়ে গেল। এরপর বন্ধুরা দেখুন আমার এখানে মিটারে আসবে, তো আমি বিলটি দেখে নিই কত মিটার আমার আছে। তো 1046.75 মিটার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো 1046.75 আমি এখানে লিখবো, 1046.75 এন্টার প্রেস করব, দেখুন মিটার এসে গেছে এখানে। এরপর বন্ধুরা আমি এখানে অ্যামাউন্ট দেবো, তো দেখুন বন্ধুরা এখানে 109908.75 এখানে অ্যামাউন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট 109,908.75। তো আমি এখানে দিয়ে দিলাম 109,908.75, এন্টার প্রেস করবেন। তো 105 মিটার, প্রত্যেক মিটারের রেট হচ্ছে 105 মিটার, এখানে নিজেই চলে আসবে। আপনি এখানে দেখতে পাবেন 105 মিটার রেট আছে এখানে পার মিটারের। এরপর বন্ধুরা আপনাকে আবার এন্টার প্রেস করতে হবে, এরপর আপনাকে ট্যাক্স এখানে দিতে হবে। তো সিজিএসটি, এখানে আমার সিজিএসটি যেহেতু নেই, তো আমাকে সিজিএসটি আবার ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে সিজিএসটি এন্টার। তো সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি এগুলোই ট্যাক্স হয়ে গেল, তাই এখানে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের আন্ডারে এটা রাখতে হবে। এরপর আপনাকে দেখুন টাইপ অফ ডিউটি অ্যান্ড ট্যাক্স, জিএসটি। ট্যাক্স টাইপ, এখানে ট্যাক্স টাইপ আপনার যেহেতু সিজিএসটি আছে, তো এটাকে সেন্ট্রাল ট্যাক্স বলা হয়, তো সেন্ট্রাল ট্যাক্স এন্টার 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 এন্টার। এরপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 2747.72, এটা নিজেই চলে এলো ক্যালকুলেশন হয়ে 2.5%, যেটা আপনারা শাড়িতে দিয়েছিলেন। এবার আমি বিল দেখছি, দেখুন এখানে বন্ধুরা লেস 3.5%, অর্থাৎ ডিসকাউন্ট একটি দেওয়া হয়েছে, তো আমাকে লেসও করতে হবে, ডিসকাউন্ট দিয়ে আমাকে বিল তৈরি করতে হবে। তো বন্ধুরা এগুলো আপনাকে একটু ইনভয়েসে ভালো করে দেখতে হবে। তো আমি এখানে লেস একটি ক্রিয়েট করব ডিসকাউন্টের, তো আমি আবার অল্ট সি প্রেস করলাম, ডিসকাউন্ট এন্টার। তো ডিসকাউন্ট আপনি যখন সেলে ডিসকাউন্ট দিচ্ছেন তখন এটা আপনার লস হচ্ছে, অর্থাৎ আপনার রেট কমে যাচ্ছে। অর্থাৎ 5 টাকা যদি আপনার আইটেমটির দাম হয়, আপনি যদি 3 টাকা বিক্রি করেন, 2 টাকা ছাড় দেন, তাহলে সেটা আপনার লস হচ্ছে, তাহলে এটা আপনার ডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে যাবে। আমি ডাইরেক্ট এক্সপেন্সেসে নিয়ে গেলাম,
এন্টার এন্টার এন্টার। আবার বন্ধুরা এখানে সেট জিএসটি অল্টার ডিটেলস, অর্থাৎ ট্যাক্স দিতে হবে, কারণ ডিসকাউন্টের উপরও ট্যাক্স কাটা হয়, অর্থাৎ ট্যাক্স ডিসকাউন্টকে সরিয়ে ট্যাক্স ক্যালকুলেশন করা হয়, তাই আমাকে ডিসকাউন্টেও রেট দিতে হবে। ইয়েস। এরপর বন্ধুরা এন্টার এন্টার এন্টার। আপনারা দেখতে পাবেন নেচার অফ ট্রানজ্যাকশনস, এখানে পারচেজ আসছে। তো অ্যাকচুয়ালি ট্যালি প্রাইমে একটু অন্য ধরনের হিসেবে এখানে করা হচ্ছে। সেলে আপনি যদি ডিসকাউন্ট দেন তো সেটা আপনার অ্যাকচুয়ালি লস হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নেচার অফ ট্রানজ্যাকশানের মধ্যে আপনার পারচেজ শো করছে, তাই আমাকে এখানে এক্সপেন্সের বদলে ইনকাম দিতে হবে। এখানে আমি এখানে ডাইরেক্ট ইনকাম দিয়ে দেবো, ডাইরেক্ট ইনকাম। ইয়েস। এরপর বন্ধুরা দেখুন এখানে সেল শো করবে, সেল। বাট আপনি যদি সেলে ডিসকাউন্ট দেন তাহলে আপনার এটা লসই হয়, কিন্তু এখানে ইনকাম দিলে তবে নেচার অফ ট্রানজ্যাকশানে সেল আসছে, তাই আমি ইনকামে এটা রাখলাম। এবার বন্ধুরা আমি এটাকে আমি নট অ্যাপ্লিকেবলি রাখবো, এন্টার। এখানে ট্যাক্সেবল করে দেবো, রেট কত %, তো রেট আমি দেবো 5, 2.5 2.5 জিএসটি, এন্টার 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 এন্টার। সেভ হয়ে গেল। এরপর বন্ধুরা ডিসকাউন্ট আপনাকে এখানে ডিসকাউন্ট আমি কত দিয়েছি দেখে নিচ্ছি, 3297.26। তো আমি এখানে দিয়ে দেবো, মাইনাস দেবেন কারণ ডিসকাউন্ট দিচ্ছেন, 3297.06। আমি বিলে দেখে নিচ্ছি 3297.26, সরি আমি এখানে 3297.26 দিয়ে এন্টার প্রেস করলাম। এরপর বন্ধুরা আপনাকে এখানে ট্যাক্স দিতে হবে, তার কারণ বিলে আর কোথাও কিছু নেই, এখানে ডাইরেক্ট ট্যাক্স আছে ডিসকাউন্টের পরে। তো আমি এখানে সিজিএসটি টাইপ করব, সিজিএসটি এন্টার, 26.65.29। তো দেখুন ম্যাচ হয়ে গেছে আমার, 2665.28 আছে, 0.1 পয়সার ডিফারেন্স। সো এটাকে আমি 29 থেকে 28 করে দেবো, এন্টার প্রেস করবো। এরপর বন্ধুরা আবার এসজিএসটি আপনাকে প্রেস করতে হবে। এসজিএসটি আমার এখানে নেই, দেখতে পাচ্ছেন লিস্টের মধ্যে আসছে না, তাই আমাকে এখানে এসজিএসটি ক্রিয়েট করতে হবে। আবার অল্ট সি প্রেস করব আমি, এসজিএসটি এন্টার। এসজিএসটিও একটি ট্যাক্স হয়ে গেল, তাই এটি আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, এন্টার এন্টার। আদার্সে আসতে হবে জিএসটি, এটা অবশ্যই আপনাকে করতে হবে। এসজিএসটি মানে স্টেট ট্যাক্সে এলাম, এন্টার 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 এন্টার, সেভ করে নিলাম। এরপর দেখুন স্টেট ট্যাক্সও আপনি দেখতে পাবেন 2665.29 আসছে, কিন্তু সেন্ট্রাল ট্যাক্স ও স্টেট ট্যাক্স সিজিএসটি সমান হতে হবে, তাই এটাকে আমি 29 থেকে কেটে 28 করে দিলাম, এন্টার প্রেস করবেন। এরপর বন্ধুরা একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন 1,11,942.05। তো 05 আপনার একটি পয়সার একটা ডিফারেন্স আছে। তো সেল বিলে কী হয়, আপনাকে এটা রাউন্ড আপ করে দেওয়া হয়। দেখুন এখানে রাউন্ড আপ একটা করা হয়েছে, এখানে 0.5% ওরা লেস করে দিয়েছে, রাউন্ড আপ করে 1,11,942 করেছে। তো রাউন্ড আপের ফর্মুলা কী বন্ধুরা, রাউন্ড আপ হলো 50-এর যদি নিচে থাকে পয়সা তাহলে সেটাকে আপনাকে কেটে দিতে হবে, অর্থাৎ 1,11,942.05 যেহেতু 50-এর নিচে আছে তাই আমি এটি লেস করে দেবো। বাট 50-এর উপরে থাকলে আমি অ্যাড করব, অর্থাৎ 1,11,942.75 যদি থাকতো তাহলে আমি 25 পয়সা অ্যাড করে দিতাম ও 1,11,943 করে নিতাম। তো যেহেতু এটি 50-এর নিচে আছে তাই আমি এটি ছাড় দেবো, 50-এর উপরে থাকলে আমি অ্যাড করে নিতাম 1 টাকা এক্সট্রা। তো রাউন্ড আপ আমার এখানে এনে ক্রিয়েট করতে হবে। তো অল্ট সি প্রেস করতে পারেন, অথবা বন্ধুরা দেখুন এখানে একটি অপশান আছে ক্রিয়েটে ক্লিক করে দেবেন, রাউন্ড অফ। আপনি একটি লেজার ক্রিয়েট করে নিলেন, এন্টার। তো আপনারা এখানে সেলে দিচ্ছেন রাউন্ড অফ, অর্থাৎ রাউন্ড অফ মানে আপনার আবার লস হয়ে যাচ্ছে, আপনি ডাইরেক্ট এক্সপেন্সেস দিয়ে দিতে পারেন, এন্টার। ইয়েস বন্ধুরা, আপনারা রাউন্ড অফকে ইনডাইরেক্ট এক্সপেন্সেসও রাখতে পারেন অথবা সেলস অ্যাকাউন্টে রাখতে পারেন, এটা আপনার অ্যাকাউন্টস কীভাবে মেনটেন হচ্ছে তার উপর নির্ভর করছে। আপনি সেলস অ্যাকাউন্টেও রাখতে পারেন যদি সেলস অ্যাকাউন্টের মধ্যেই সব কিছু দেখাতে চান, বাট আমি এটাকে এক্সপেন্সেসের মধ্যে রাখতে চাইছি কারণ এটা আমার খরচা। এন্টার। দেখুন এখানে আবার পারচেস আসছে, এক্সপেন্সেস, আমি তো এটাকে ইনকাম করে নেব। তো বন্ধুরা আপনাকে আরেকটা কথা বলে রাখি, এটা আপনার ডাইরেক্ট ইনকাম হবে না, এটা আপনার ইনডাইরেক্ট ইনকাম হবে। তো আমি ইনডাইরেক্ট ইনকামে নিয়ে যাচ্ছি এটাকে, রাউন্ড অফকে, এন্টার। এটার সম্বন্ধে আমি পরে আপনাদের জানাবো। ইয়েস, দেখুন এখানে সেল আসছে, এরপর নট অ্যাপ্লিকেবল, ইয়েস। বন্ধুরা আরেকটা কথা, আপনার রাউন্ড অফে কোনো রকম জিএসটি ডিটেলস দিতে হবে না, কারণ আপনার অলরেডি বিলে ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেছে। রাউন্ড অফ একদম লাস্টে, রাউন্ড অফকে ধরা হয় না জিএসটির মধ্যে,
তাই রাউন্ড আপ আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। তো আমি এখানে নো করে দেবো, কারণ জিএসটি ডিটেলসের দরকার নেই। নো, জিএসটি অ্যাপ্লিকেবলকে আমি নট অ্যাপ্লিকেবল করে দেবো, কারণ রাউন্ড আপের উপর ক্যালকুলেশন হয় না কোনো জিএসটির, রাউন্ড আপের আগেই বিলের ক্যালকুলেশন হয়ে যায় জিএসটির। তো বন্ধুরা এখানে এন্টার এন্টার এন্টার, আপনি সেভ হয়ে গেল, এন্টার প্রেস করবেন। এরপর বন্ধুরা -0. দেখুন একটু বিল চেঞ্জ হয়ে গেছে, আমার 29 হয়ে গেছে আবার। তোমার এটাকে আমি 28 করে নেবো, 28, এন্টার, রাউন্ড অফ। দেখুন 0.5% আমার এক্সট্রা আছে, তো আমি এটাকে সরিয়ে দেবো, 50-এর নিচে আছে বলে। -0.05, দেখুন 0 হয়ে গেছে। এরপর আমার ম্যাচ হয়ে গেছে পুরো 1,11,942 আমার এন্টার। আমি এখানে এন্ট্রি করেছি, আর আমার বিলে আছে 1,11,942, তো আমার বিল ম্যাচ হয়ে গেছে। এরপর কী করবো, আমি সেভ করে দেবো। সেভ করার জন্য এন্টার, আপনি এখানে নো করে দিন, কারণ ইউএ বিলের কোনো দরকার নেই আমার এখানে। নো, এন্টার, নিউ রেফারেন্স নাম্বার। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের আরও একটি কথা বলতেই ভুলে গেছি। সেলস বিলে আপনার একটি নাম্বার হয়, তো নাম্বারটি আপনার 1, 2, 3 অর্থাৎ সিরিয়াল হয়, সিরিয়াল নাম্বার হয়। দেখুন বন্ধুরা এখানে আমার নাম্বার আছে BZ012122। তো বন্ধুরা সেটিংসটি আমার এখানে করা নেই, তো এখানে 1 নাম্বার বিল শো করছে। আমি আপনাদের সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনি এখানে ডেট দিতে ভুলবেন না, বিলটির ডেট যে আছে 1/4/2021। তো আমি আমার ট্যালিতে আসবো। এরপর দেখুন এখানে ডেট আছে, ডেটে আপনি ক্লিক করবেন বা F2 প্রেস করবেন। এরপর আপনার 1/4 এন্টার, তো 1 এপ্রিল আপনার এখানে এসে যাবে। এবার আমি এখানে সেভ করে দিচ্ছি নিউ রেফারেন্স আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি BZ012122, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি BZ012122, এন্টার। এখানে অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ। বন্ধুরা আমি এখানে আবার একটু চেঞ্জ হয়ে গেছে আমার অ্যামাউন্ট, এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না নিজেও, অ্যামাউন্টটি চেঞ্জ হচ্ছে নিজে থেকেই। আমি আমার 22.8 করে দিচ্ছি, 28, একদম লাস্টে এসে কেটে দিচ্ছি 28। এবার আমাকে নিউ রেফারেন্স দিয়ে দিলাম BJ012122। দেখুন 106, 1,12,106, এন্টার। এরপর বন্ধুরা আপনারা এসকেপ করে একদম বাইরে চলে আসবেন। এসে আপনি বিলটা যদি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে এখানে ডিসপ্লে মোর রিপোর্টস, এন্টার। এরপর আপনাকে আসতে হবে অ্যাকাউন্টস বুক, এন্টার। এরপর বন্ধুরা দেখুন সেলস রেজিস্টার, এন্টার। তো দেখুন এখানে 1,12,106 শো করছে। এখানে এন্টার প্রেস করবেন, আরও প্রবেশ করবেন, আবার এন্টার প্রেস করবেন, প্রবেশ করবেন, এসকেপ প্রেস করবেন, বাইরে যাবেন, এসকেপ প্রেস করলে বাইরে, এন্টার প্রেস করলে ভেতরে। তো এখানে বিলটি আমার দেখতে পাচ্ছেন। এরপর বন্ধুরা আমি আপনাদের দেখাবো এখানে নাম্বারটি কেন 1 দেখাচ্ছে, আমার এই নাম্বারটি কেন শো করছে না, এই সেটিংসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে। তো বন্ধুরা এটা করার জন্য আপনাকে ট্যালিতে আসতে হবে, এসকেপ। এরপর বন্ধুরা আমি এখানে যাব, অল্টারে আমি দেখে দিচ্ছি। এরপর বন্ধুরা এখানে আমি অল্টারে যাব, অল্টারে আসার পর আমি এখানে লেজারে আসবো, লেজারে আসার পর আমি এখানে বন্ধুরা লেজারে আমি এখানে আসবো না, আমি এখানে আসবো ভাউচার টাইপে আসার পর আমি এন্টার প্রেস করবো। এরপর বন্ধুরা সেলসের উপর এসে আমি এন্টার প্রেস করবো। এরপর বন্ধুরা আপনাকে এখানে করতে হবে কি, মেথড অফ ভাউচার নাম্বারিং দেখতে পাচ্ছেন, অটোমেটিক 1, 2, 3, 4 করে যেমন সেল হয় সিরিয়ালি সেরকম হবে, অথবা আপনি ম্যানুয়াল করে দিতে পারেন, ম্যানুয়াল মানে নিজের হাতে দিতে পারেন। তো আমি এন্টার করে দিলাম ম্যানুয়াল দিয়ে। এরপর দেখুন বন্ধুরা আমি এসকেপ দিয়ে বাইরে চলে এলাম। আবার আমি এখানে ডিসপ্লে মোর রিপোর্টস, অ্যাকাউন্টস বুক, সেলস রেজিস্টার, এন্টার। এরপর দেখুন বন্ধুরা এখানে আমি ইনভয়েস নাম্বার যাই থাকুক না কেন আমি নিজের হাতে সেটাকে দিতে পারবো। দেখুন এখানে ইনভয়েস নাম্বার আছে BZ012122, তো আমি এখানে দিয়ে দিচ্ছি BZ012122। এবার বিলটিকে সেভ করার জন্য আপনাকে আর এন্টার প্রেস করতে হবে না, আপনি ডাইরেক্ট Ctrl+A দিয়ে দিন, Ctrl+A দিলেও আপনার এটা সেভ হয়ে যাবে। আমার এখানে ইউএ বিলের কোনো দরকার নেই, তো আমি এখানে নো দিয়ে দিচ্ছি, এন প্রেস করলাম। দেখুন বন্ধুরা এখানে ভাউচার নাম্বারও শো করছে, আমার এন্টার প্রেস করছি, আমার বিলটিও শো করছে। তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে সেল বিল এন্ট্রি করতে পারবেন আপনার ট্যালিতে।
তো বন্ধুরা, যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে, আমি আপনাদের আরও অ্যাডভান্সে এ বিষয়ে জানাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশের বেল আইকনটি হিট করে দিন, এর ফলে আমার লেটেস্ট সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে বিজে কিটের আরও একটি এপিসোডে। ধন্যবাদ।